কাঠুরিয়ার প্রতিদান। একটি গ্রামে বাস করত এক কাঠুরিয়া ও তার বউ। তারা ছিল ভীষণ গরিব। একদিন কাঠুরিয়ার বউ কাঠুরিয়াকে বলল, কি গো, অনেকদিন তো হলো জঙ্গলে কাঠ কাটতে যাও না। আজকে গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসো। আর ঘরে তো কোনো বাজার নেই, সেই কাঠগুলো বিক্রি করে সন্ধ্যার দিক ঘরের জন্য বাজার নিয়ে এসো। তারপর কাঠুরিয়া তার বউয়ের কথা মতো কুড়াল নিয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো কাঠ কেটে নিয়ে আসার জন্য। কিন্তু কাঠুরিয়ার কাঠ কেটে আনতে আনতে দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা পেরিয়ে রাতও হয়ে গেল। সে রাতে একা একা জঙ্গলের ভিতর হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে আসছিল। এমন সময় সে সামনে কিছু দেখতে পায়। সে ভালো করে লক্ষ্য করে সামনে কি যেন জ্বলজ্বল করছে। তখন সে হতবাক হয়ে তাকিয়ে থাকে এবং বলে, ও মা, এগুলো তো দেখি স্বর্ণের ডিম। এই গভীর জঙ্গলে এগুলো কার? কে রেখে গিয়েছে এখানে? থাক, এগুলো যার সে এসে নিজেই নিয়ে যাবে। আমি তো এগুলো নিতে পারি না, আর লোভও করতে পারি না। লোভ তো অনেক ভয়ঙ্কর একটা জিনিস, তাই তো কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। কাঠুরিয়া এই কথাগুলো বলার পর সেখানে হঠাৎ একটি সাপ এসে হাজির হলো। সাপটি হাজির হয়ে এসে তাকে বলল, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি একজন ইচ্ছাধারী নাগিন। এটা বলে সাপটি তার আসল রূপে আসলো এবং বলল, আমি এতক্ষণ যাবৎ গাছের আড়ালে লুকিয়ে তোমার সব কথা শুনেছি। তুমি অনেক ভালো, তুমি একজন সৎবান লোক। তোমার কিছু পুরস্কার পাওয়া দরকার আমার পক্ষ থেকে, যেহেতু তুমি আমার সম্পদগুলোর প্রতি লোভ করনি। তারপর ইচ্ছাধারী নাগিন তার অলৌকিক শক্তি দ্বারা কাঠুরিয়াকে অনেকগুলো স্বর্ণমুদ্রা উপহার দিল এবং বলল, এই স্বর্ণমুদ্রাগুলো তোমার, আর আমার স্বর্ণের ডিমগুলোও তোমার। তুমি এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও। তারপর কাঠুরিয়া বাড়ি ফিরে এসে তার বউকে জঙ্গলের সমস্ত ঘটনা খুলে বলল এবং তারা সেই স্বর্ণের ডিম এবং স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।